গুড মর্নিং। আজকে মর্নিংটা সত্যিই গুড। নার্সিংহোম থেকে ফোন এসেছিল সকালবেলা। সবার আগে তো সোমনাথ ফোন করেছিল, নিতে আসো করছিল সকাল 8টায় ফোন করে। হ্যাঁ এলাম, তোমার তো 10টায় ছুটি, আমি ঠিক পৌঁছে যাব। তারপরে যাকে গেল, তারপরে আবার নার্সিংহোম থেকে ফোন আসলো, বললো 12টার সময় ছুটি দেবো। আমি বললাম যে কেন, আপনাদের তো 10টায় ছুটি দেওয়ার কথা ছিল। তা বলছে যে না, আমরা 12টার সময় দেবো, 12টার সময় এসে নিয়ে যাবেন। তো হাতে এখন অনেকটাই সময় আছে, এখন বাজে হচ্ছে সকাল 10টা। এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম, ঠিক আছে। 8টার সময় আজকে আমার বরমশাইয়ের ফোনে ঘুম ভেঙেছে, ফোন করে বলছে নিয়ে যাও। আর মাকে বললাম যে চাদরটা পাল্টাতে। মা কি করছে দেখো, এরকম। শুধু আমি বেডশিটটা দিয়ে বলেছিলাম চাদরটা পাল্টে যাও, তো চাদর পাল্টাতে গিয়ে উনি এখন ফ্যান নিয়ে পড়েছে, এতক্ষণ টিভি নিয়ে পড়েছিল। সেদিনকে টিভিটা মুছলো, ওনার পছন্দ হয়নি মোছাটা, দিয়ে আবার আজকে মুছলো। দেখ আজকে কলিন দিয়ে ওই বালিশের ছেঁড়া ফাটা কভার আছে না, কভারগুলো ভেতরে একটা পরিয়েই রাখবি, খুলবি না। দিয়ে ওটা দরকার হয় ওটা সেলাই করে দিবি, তাহলে আর এইটা পাল্টাতে হবে না। যে ছিঁড়ে গেছে, এটা আমার বিয়ের আগের। হ্যাঁ মানে এটা ভেতরে থাকবে। এই জন্য নতুন বালিশ কিনেছিলাম। নতুন বালিশে সোমনাথ ঘুমাতে চায় না, বলে যে উঁচু উঁচু। এবার উঁচু উঁচু তো থাকবেই, শুতে শুতে কবে যে এমন পাতলা হয়ে যাবে তখন। হ্যাঁ কিন্তু মাথায় তো দিতে হবে, ও দিতে চায় না। একবার সেই ঘাড় ব্যথা হয়ে গেছিল উঁচুতে বালিশে শুয়ে, তারপর থেকে আর ওই বালিশের নতুনটাই শোয় না। পুরোনো মানে বালিশের কভার মানে ফেলে দিবি বা বাতিল করবি, ওটা সেলাই করে দিবি ওর সঙ্গে। মানে পরিয়ে রাখবি, আমি না এসে সেলাই করব, তাহলে পরে ওই আর কভার পাল্টাতে আর এই ঘরে মেয়ে হচ্ছে পড়তে বসেছে। মেয়ে এখন, ঠিক আছে, এই যে আমার সোনা মাম্মাম এখন পড়ছে। ম্যামের ওপর খুব রাগ, ওকে অনেক লেখাচ্ছে। পরীক্ষার আর নেই বেশি দিন, আর কটা দিন পরেই তোমার পরীক্ষা। পরীক্ষার পরে তো ঘুরতে নিয়ে যাবো। এখন পড়ো। কোথায় নিয়ে যাবো? বাজারে পড়ো। এই বাবাকে ফোন করছি, দাঁড়া। হ্যাঁ নিয়ে যাবো, পর। আর এদিকে সোমনাথের ইচ্ছা মতন হচ্ছে খিচুড়ি। ভেবেছিলাম এসে করব, মানে যদি 10টার সময় সোমনাথকে আনতে যেতাম তাহলে আমি এসেই করতাম। কিন্তু যেহেতু বলেছে যে না, মানে 12টার সময় ছাড়বে, তাই ভাবলাম এক কাজ করি, খিচুড়িটা করেই যাই। এই যে সরঞ্জাম রেডি করে রেখেছি। পেঁয়াজটা তেলের ওপরে গোটা জিরে ফোড়ন দেবো, তারপরে পেঁয়াজটা দেবো, লাল লাল হয়ে গেলে আদাটা ঘষে দেবো, জিরে গুঁড়ো দেবো, সব কষাবো, কষিয়ে নামানোর আগে এর মধ্যে দেবো, বুঝলে। তো সোমনাথকে জিজ্ঞেস করেছিলাম অনেকবার যে এর সাথে খিচুড়ির সাথে কি খাবে, শুধু খিচুড়ি তো খায় না, তার সাথে কিছু লাগে। ও বলছে না, তুমি যাও, এই সময় খিচুড়িটা এত ভালোবাসে তো, তুমি যা সুন্দর করো ওই খিচুড়িটা দিয়ে আমি খেয়ে নেবো, আর কিচ্ছু লাগবে না তার সাথে। ঠিক আছে। সোমনাথ, মেয়ে, জনি, এরা সবাই এই খিচুড়িটা খেতে ভালোবাসে, তাই আর কিছু করলামও না, শুধু খিচুড়ি। তো এটা করে, এটা কমপ্লিট করে তারপরে আর কি আমি রেডি হবো। আর এটা কমপ্লিট হতে হতে আমার রেডি হওয়ার টাইমও হয়ে যাবে। আলমারি থেকে সোমনাথের একটা হাফ প্যান্ট, একটা ফুল প্যান্ট, একটা গেঞ্জি আর একটা জামা বের করলাম, গিয়ে পরাবো। আর হচ্ছে ওর একটা জুতো নেব, ঠিক আছে। আর আমার গলা ব্যথাটা, এই যে এখন এই বেলা বাড়ছে, বেলা বাড়লে একটুখানি কম কমই লাগে। আবার সন্ধ্যের পর মনে হবে যেন বাবা কি কষ্ট গলায়। আবার ঘুম থেকে ওঠার সাথে সাথে তো বাপ রে বাপ কি কষ্ট গলায়। এই বেলাটা বাড়ছে আর ব্যথাটা কমছে, এরকম হয় না। এর মধ্যে আগে থেকেই নুন, হলুদ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর আলু দিয়ে আছে বড় বড় করে কেটে, ঠিক আছে। বিছানার চাদর টাদর পাল্টানো। এই দেখো মা ফ্যানটা কি সুন্দর পরিষ্কার করেছে, নতুন হয়ে গেছে ফ্যান। সাদা জিনিস এরকমই রাখতে হয় রে। তাই রে? হ্যাঁ রে, জানতাম না রে। সাদা ভালোবাসে, অথচ এটা এখন দুজনে বসে আছে, যদি একটু কিছু খেতে টেতে দিই খেতে পাবে। আর এই যে মেয়ের ছুটি হয়ে যাওয়ার পর ম্যাডাম বই খাতা আলমারিতে তুলে দিয়ে গেছে, আর এরা এখন খাচ্ছে। খেতে দিয়েছি মাছগুলোকে। আমি এখন দিদি, দেখো দিদি সব বাসন মেজে দিয়ে গেছে, দেখেছো?
দিদিকে বললাম আজকে বিকেলে তোমার ছুটি, বিকেলে আসতে হবে না। রান্না হয়ে গেছে যখন বাসন মেজে দিয়ে যাও, জল টলও ভরে দিয়ে গেছে, বিকেলে দিদির ছুটি, আসবে না আর। ঘর টর সব মুছে দিয়ে গেল। এখন আমি ওদেরকে খেতে দেব, ওরা দুজনে খাবে আর আমি রেডি হব। এক্ষুনি ছুটি গো, আমি এই আনতে যাবো, রেডি হচ্ছি। তো এই হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক, ঠিক আছে। চলো একটা চামচ দিই। বন্ধুরা অনেকটা আনন্দ নিয়ে, বুঝতেই পারছো, রেডি হয়ে নিয়েছি, বরমশাইকে আনতে যাচ্ছি। এই 5 মিনিট আগেও ফোন করে বলছে আসো, নিতে আসো। আল্লাহ আমাকে বারবার করে বলে দিয়েছে 12টা থেকে 12:30টার মধ্যে ঢুকতে, এখন 11টা বাজে, আমি ঠিক যাব। বলছে না না আসো আসো, নিতে আসো। এইমাত্র ফোন করেছিলাম, ঠিক আছে আমি আসছি। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, এখন বাজে হচ্ছে 11:30, ঠিক আছে। তো আধা ঘন্টা আগেই পৌঁছে যাচ্ছি। এই যে এই শাড়িটা পরলাম, অনেক পছন্দের শাড়ি। অনেকেই জিজ্ঞেস করছো শাড়ি কেন পরছি, তো রিপ্লাইতে লিখে দিয়েছিলাম একজনকে, তো তাও মুখে বলা হয়নি। সবসময় বাইকেই তো যাওয়া আসা করি, চুড়িদারই পরি, বাইকে তো আর শাড়ি পরে যাওয়া আসা করা খুব একটা পসিবল হয়ে ওঠে না সবসময়। চুড়িদার পরেই সবসময় বাইকে যাওয়া আসা। এখন বাইকটা নেই, এখন টুকটুকি বা হাঁটা পথ বা টুকটুকির পথ, তাই এখন পরছি আর কি। আমি শাড়িতেই সবসময় বেশি কমফোর্টেবল, শাড়িতেই আমি সবসময় বেশি প্রেফার করি, সবসময় শাড়িটাই পরা সব জায়গায়, সব কিছুতে, সব সময়। কিন্তু শুধুমাত্র বাইকের জন্য আমার শাড়িটা পরা হয় না, এই আর কি। ঠিক আছে চলো। এর মধ্যে জুতো আর মানে এই হাতে জুতো আর এই প্লাস্টিকের মধ্যে ব্যাগ, এইভাবেই নিয়ে নিলাম। এক্ষুনি তো টুকটুকিতে উঠে পড়বো, টুকটুকির মধ্যেই থাকবে আবার কি। ছেলে মেয়ে দুটোই বাবাকে। হ্যাঁ না না, ওই মাকে বললাম তুমি তোমার ছেলেকে জামা প্যান্ট পরাও, আমি ওই যাই রিসেপশনে গিয়ে মেটাই। তারপরে দুজন দুদিকে ভাগ হয়ে গেলাম, তাড়াতাড়ি, ওই জন্য তাড়াতাড়ি হলো। বাবা ছেলে মেয়ে দুটোকেই পেল শান্তি। যাও বড় ঘরে। মা ছোট ঘরে কেন? বড় করে বস। খেতে দিয়েছি আমি সকালে, খেয়েছে তোমার মাছ। আচ্ছা মা এগুলো হ্যাঁ রাখো, আমি দেখছি সব। তুমি আগে স্নান করো সোমনাথ, স্নান করে খেয়ে ঘুম। হ্যাঁ কতদিন খাই না। কি খাও না? কি খাও না? মুখ চোখ গুলো কেমন কেমন লাগছে না, রোগা হয়ে গেছে, ভেঙে গেছে গাল ফাল গুলো, তাই না? অনেক কমেন্ট এসছে সোমনাথকে দেখবো। এখানে এখানে সেলাইনের ব্যথা, এখানে এই যে বুড়া মূল্য যেখানে এখানটায় সেলাইন দিয়েছে, এখানটায় দিয়েছে, এইখানটায় দিয়েছে, এইখানটায় আছে 5বার, এই কদিন 5 জায়গায় সেলাইন দিয়েছে। শরীর দুর্বল, মারাত্মক দুর্বল, মাথার মধ্যে মনে হচ্ছে 2-3টে ইট দিয়ে পড়ে যাচ্ছে। শুধু মনে হচ্ছে এখনো ঘুমালে প্রচুর ঘুমাবে। এখন শুধু খাওয়া ঘুম রেস্ট, আর কোনো কাজ নেই তোমার। এটা কি লাল লাল সেটাই ভাবছি। ব্লাড রক্ত। চান করো, চান করে খেয়ে ঘুমাও। স্নান করে ঘুমাবো, তাদেরকে দাও। চান কি স্নান? কি দেবো? কি দেবো? দাও। কি দেবো বলো? বলো কি দেবো? আর কোনো শাক নেই না? লাল শাক আসছে তো, লাল শাক নেই। রান্নাঘরের পেছনে মন্দিরাদি সবজি কিনছে।
দাঁড়াও এখানে বার করি ক্যামেরাটা বার করি। এই দেখো কত সবজি। এই টমেটো নেবে না? আমার টমেটো নেই তো। 510 টাকা 1 কিলো 15 টাকা। টমেটো এত দাম নেই তো। কত দাম টমেটো বলছেন? 1 কেজি 15 টাকা। তাহলে টমেটোর দাম আরো বেশি এখন। দাও এখন শেষে না না, টমেটোর দাম কমে গেছে এখন। কি বলে? বললো টমেটোর দাম কমে গেছে। 10 টাকা কিলো পাওয়া যায়। 10 টাকা কিলো। আপনি নিয়ে এসে বিক্রি করছেন, আপনি একটু বেশি নেবেন, আমরা তো অস্বীকার করছি না। তাহলে হ্যাঁ, কিন্তু এখন 10 টাকা কিলো টমেটো। 10 টাকা কিলো, আর আমরা তো কিনে আরো বেশি। পেঁপে নেই? পেঁপে না, চাল কুমড়ো। পেঁপে দরকার ছিল, সিদ্ধ খাবো। লাউ বেশি না। এই আরে সবাই লাভ একদিনে অত সবজি কিনতে হবে না, আবার আসবে কোনি। পটল কত করে নিচ্ছেন? এখন 2 দিন তো চলো, তারপরে খাইয়ে খুইয়ে তাড়াতাড়ি করে সুস্থ করে না, সব খাইয়ে খুইয়ে। আবার বিষ্ণুদা ফোন করছে। ফোনটা দাও তো, বন্ধ করে দাও, আমাকে দাও। ফোনটা দাও তো দিদি। বন্ধুরা আমি চেঞ্জ করে নিলাম, আর সোমনাথ গেল হচ্ছে স্নান করতে। স্নান করে আসলে পরে সোমনাথকে খেতে দেবো, ওর সাথে মেয়ে আর আমিও আরেক রাউন্ড খেয়ে নেব, ঠিক আছে। আর বিষ্ণুদাকে পাঠালাম সোমনাথের ওষুধ আনার জন্য। ডিসচার্জের সময় কিছু ওষুধের লিস্ট দিয়েছে, সেগুলো সব কন্টিনিউ করতে বলেছে 4-5 দিন, তো সেগুলো কন্টিনিউ করতে হবে। আর হচ্ছে মা এখানে বসে, দাঁড়াও, এই যে মা এখানে সবজি কেটে দিচ্ছে, আমি এই থোর কাটাও সারা থোর দিয়ে সোমনাথ ডাল ভালোবাসে খেতে। এটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, আর আমি করে সোমনাথকে খাইয়েছি। এখন সোমনাথ ফ্যান হয়ে গেছে। এটা এই বাড়িতে হয় না তো, এই বাড়িতে থোর ছেচকি খুব পপুলার, মানে বিয়ের পর থেকে এই বাড়িতে শুনছি থোর ছেচকি হয়। থোর দিয়ে যে ডাল করি সবাই, আবার থোর দিয়ে আবার ডাল। আবার নিরামিষ তরকারিতেও থোর ভালো লাগে। আর এই লাউ পাতা বাটা খেতে খুব ভালোবাসি, তাই কিনলাম। কিন্তু ডাটাগুলো কি করব, মাকে বললাম তুমি নিয়ে চলে যাও। একবারে কেটে নিচ্ছি, পাতা দিয়ে দেবো, আমি ডালপালা নিয়ে যাবো। মা একদম রেডি। মারও খুব আনন্দ, বাবা বাড়ি যাবে, নিপার সংসারে নিপা ফিরবে। এবার চা কাকিমার ভিডিও দেখতে পাবা, চা খাবে। হ্যাঁ, নার্সিং হোমে একজন কমেন্ট করেছে যে বিষ্ণুদারে কেউ আসেনি দেখতে। বিষ্ণুদারা এসেছিল তো, বিষ্ণুদা এসেছিল। রিয়াঙ্কার তো প্রশ্নই ওঠে না, ও আসলে আমি বরঞ্চ বকাবকি করতাম, আসবেও না। বিষ্ণুদা এসেছিল, কিন্তু বিষ্ণুদা আমি বেরোনোর সময় যদি বিষ্ণুদা থাকতো তাহলে হয়তো বিষ্ণুদার সাথে একটু তোমাদের দেখা করে দিতে পারতাম, কিন্তু বিষ্ণুদা না 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 ছিল না, ওটাই বিষ্ণুদা ছিল না। বিষ্ণুদা পরের দিনকে গেছে। আর তো বিষ্ণুদা আমি বেরোনোর আগে বিষ্ণুদা বেরিয়েছে, যার জন্য বেরোনোর সময় দেখা হয়নি, আর ভিডিও করা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা ভাবছো কোথায় আসেনি, ঠিক আছে। এই জবা ফুলটা বড় মাদের গাছে ফুটেছিল। বড় মাকে সকালেই বললাম যে বড় মা, ফুলটা আজকে চুরি হওয়ার খুব সম্ভাবনা আছে। বড় মা বুঝতে পেরেছে যে আমি মানে কথাটা বললাম বড় মাকে। তারপরে আমাদের ছাদ থেকেই আর কি হাত পাওয়া গেছে, তাই বড় মাকে বলে তারপরে গাছের ফুলটা নিলাম। কারণ কারোর গাছের ফুল নেওয়ার আগে তার পারমিশন না নেওয়াটা, মানে সে ফুল হোক আর চুল হোক, তাই না, ফল হোক, কাউকে জিজ্ঞাসা না করে তার জিনিসে হাত দেওয়াটাকে চুরি করা বলে, সে যাই হোক। তার জন্য জিজ্ঞাসা করে নিয়েছি। আর এই যে দেখো, আজকে কিন্তু পুজো মা দিয়েছে। মা স্নান টান করে একবারে পুজো দিয়ে নিয়েছে, ঠিক আছে। স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের 3 জনের, বুঝলে। এখন মা বাড়ি চলে গেল, দরজাটা দিয়ে দিলাম। সোমনাথ টিভি দেখছে, এখন শোবো, একটা ঘুম দেব, আমিও দেব, সোমনাথও দেবে। আর আমরা দুজনে যদি ঘুমাই, মেয়েও আশা করি ঘুমিয়ে পড়বে। 6টার সময় ম্যাডাম আসবে, তার আগে অনেকটা টাইম ঘুমিয়ে পড়বো। এখন বাজে হচ্ছে 1:40, 2টোর মধ্যে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। এখন একটু ছোট্ট কাজ রয়েছে, সেটা হলো দেখো কিছু সবজি কিনেছি, থোর, বেগুন, গাজর, উচ্ছে, ডাঁটা, ঠিক আছে। থোরটা মা কেটে দিয়ে গেল, ডাল করব। আলু, টমেটো, পেঁয়াজ, এগুলো রোদ্দুরে সবজিওয়ালা নিয়ে ঘুরছিল তো, তাই এখন বাইরেই রেখেছি একটু ঠান্ডা করার জন্য। আর হচ্ছে কি বলে, কি বলতে গেলাম, ফল বের করব ফ্রিজ থেকে, সোমনাথের জন্য আর মেয়ের জন্য, ওদের দুজনের জন্য ফলটা বের করে রাখি।
ফ্রিজে আছে তো ঠান্ডা প্রচন্ড, এখন বের করে রাখলে 2 ঘন্টা পর একদম ঠান্ডা ছেড়ে যাবে। ওই 4টে 4:30 নাগাদ ফল কেটে দেবো, ওরা দুজনে বসে বসে খাবে। চলো পরে আসছি তাহলে, একদম ওবেলা দেখা হচ্ছে না বিকেলের দিকে। দাদা ওষুধ নিয়ে এসছে, দেখো কত কাছ থেকে, ঠিক আছে, কাছ থেকে এসে কোনো নাকে মুখে বুঝে আমার জন্য ওষুধ আনছে। খেয়েছে কি খায়নি তার ঠিক নেই, আদেও ভাত খেয়েছে কিনা। একটা জাস্ট ফোন করেছি, নাম লিয়া আর সাইতান হাজির। হ্যাঁ সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বিকেলবেলা করে উঠেছিলাম ঘুম থেকে, তারপরে ফল কেটে দিয়েছিলাম। সোমনাথ আপেল আর পেয়ারা খেয়েছে, মেয়ে খেয়েছে আঙুর ফল আর মোসাম্বি। এখন সবাইকে দেব হচ্ছে সন্ধ্যের টিফিন। মেয়ে তো পড়তে বসে গেছে, ম্যাডাম এসছে, এটা ঢেকে রাখি, ছুটি হলে খাওয়াবো, ঠিক আছে। অত ফলের রস টস খেয়ে তারপরে পড়তে বসেছে, ছুটি হয়ে গেলে চকোসটা খাওয়াবো। আর এটা হচ্ছে সোমনাথ থেকে সন্ধ্যাবেলা চা চাইছিল, আমি চা দিইনি, সন্ধ্যাবেলা দুধটা দেবো। আর আমার জন্য একটু কফি, ঠিক আছে। কি গো, শরীর কেমন লাগছে? খুব দুর্বল, মাথায় ভাবুক ভার, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, সিলাইনের ব্যথা, দুটো হাত। আর বেশি দিন নেই তোমাদের মাঝে, এই খুব তাড়াতাড়ি আর ক্যামেরা ধরবো না তোমার সামনে, বললে ভাট বকো তুমি খুব। এই যে তোমাদের শাড়ি, যারা যারা যেটা যেটা অর্ডার করেছো দেখে নিয়েছো, এবার আমাকে হোয়াটসঅ্যাপে বলবে দিদি দেখলাম তোমার ব্লগে আমার শাড়িটা আমি দেখেছি। এই যে দেখো দুটো বেডশিট, ওই বেডশিটটা দেখো একটু তোলো তো, ওই বেডশিটটা দেখাই। এই দেখো এই দুটো বেডশিট, এই দেখো কলমকারি, এরকম মিনাকারি, এরকম বেডশিট, হোলির শাড়ি, অনেক কিছু রয়েছে এখানে। দেখো এই একটা বেডশিট। হ্যাঁ দেরি হয়ে গেল তো এগুলো দিতে, এগুলো তোমরা কবে পেয়ে যেতে, সোমনাথের শরীরটা খারাপ না হলে। এই লট গিয়ে আরো 2টো লট বেরিয়ে যেত, আর আমরা কোথাও কত পিছিয়ে রয়েছি, রিলস ছাড়ি না কতদিন। চলো। হ্যাঁ তো হ্যালো বন্ধুরা, এখন ভিডিও শেষ করব, রাত হয়েছে। আমার মায়ের একটু মাথা যন্ত্রণা করছে বলে আমি আসলাম ভিডিও শেষ করব বলে। বাবা প্যাকিং করতে বসবে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। মার বললাম তোমার মাথা ব্যথা করছে বলে ভিডিও শেষ করলো না। চলো টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।